আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি বাঁচতে চাচ্ছি। আমি ওর হাত থেকে বাঁচতে চাচ্ছি। ওর জন্যই আমি আইনের কাছে এসেছিলাম গত বছরে, যে আমি বাঁচতে চাই। আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই। আমি সবার কাছে আমার হাত জোর করে নিবেদন এই যে সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন লেলা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিচ্ছে, মাস্টার মাইন্ডে খেলা শুরু করে দিচ্ছে। ওর প্রিভিয়াস যে লাইভ গুলা, আমি ওইখান থেকে বের হওয়ার পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি। লাইভ করে যখন বের হয়ে গেছি, আমি মানুষের কাছে, জনগণের কাছে, আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছি। আমার যে কষ্ট, মনের মধ্যে কষ্ট, আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি, আমি যে আটকায় গেছি একটা জায়গায়, আমি এখান থেকে বের হতে পারতেছি না। আমাকে হয়তোবা এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এরকম একটা সিস্টেম করতেছে, ব্ল্যাক করতেছে, মামলা দিয়ে ব্ল্যাক করতেছে, আমার পার্সোনাল ফটো নিয়ে, ভিডিও নিয়ে ব্ল্যাক করতেছে। এই যে স্যাটারডে 11:31 PM তখনও একটা পোস্ট করছে, তখন পোস্টটা করছে, আমি পোস্টটা আপনাদেরকে দেখাই। পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য, যেন সবাই যেন ভাইরাল করে। ও যে কোনো ভিডিও, যে কোনো কিছু, সবকিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য। এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই, কোনো প্রকার ব্যান্ডেজ নাই। ও যে ফাঁদটা তৈরি করছে আমার জন্য, আমি এখান থেকে বাঁচতে পারবো না আমি আপনারা যদি সাহায্য না করেন, হেল্প না করেন। এই দেখেন, আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার হাত থেকে মুক্তি চাই। তুমি তুমি আমার কাছ থেকে চলে যাও। তোমার 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 কাছ থেকে তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই, অবশ্যই আটকে রাখি নাই। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। তুমি 4টা বছর কিভাবে পার করেছি সেটা শুধু আমি একা বলতে পারি। আমার মনে কি চলেছে, আমার শরীরে কি চলেছে, আমার পরিবারের ভিতরে কি চলেছে, সেটা আমি আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। তার সুবিধাধি, তার অর্থনৈতিক, সামাজিক সমস্ত সুবিধাধি নিয়ে উনি বলেছেন যে, সংবাদ সম্মেলন করেই উনি বলেছেন যে উনি সিঙ্গেল, উনি বিয়ে করেননি, এটা ভুয়া কাগজ, ভুয়া সেই, এগুলো উনি নিজেই বলেছেন। প্রিন্স মামুনের কাছ থেকেও মুক্তি চাই, তার পরিবারের কাছ থেকেও মুক্তি চাই। উনি যেন আমাকে রেহাই দেন। আমার ওনাকে দেওয়ার মতো আর কিছু নাই। আমি ওনার চাহিদা পূরণ করতে পারবো না। আমি ওনাকে জমি বাড়ি কিছুই লিখে দিতে পারবো না। আমার আর ক্ষমতা নাই, আমার সামর্থ্য নাই। আমাকে রেহাই দেন, আমি এটাই চাই। আমার এটাই। প্রথম যখন সবকিছু দিতে পেরেছিলাম, প্রথম যখন সবকিছু নিতে পেরেছিল তখন কিন্তু কখনো খারাপ কিছু বলে নাই। তখন বলছে লাইলা শুধু অফিসে যায়, পার্কে হাঁটে আর বাসায় থাকে। কিন্তু যখন আমি দিতে পারতেছি না, তখন আমি অনেক খারাপ, তখন আমার চরিত্র খারাপ, তখন আমার সবকিছু খারাপ। কিন্তু যখন দিতে পেরেছি তখন আমি খুব ভালো। আমাদের নাকি বিয়ে হয়েছে। কিভাবে আমাদের বিয়ে হয়েছে? যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে আমার ধর্ষণ মামলা হলো? আমাদের যে আমি মারা যাবো, তুমি আমার সাথে থাকতে হবে, এইভাবে ব্ল্যাকমেল করতো আমাকে। আমি কি করব? এখন দিন শেষে যখন আমি বলছি ভাই তুমি কি করবে না করবে আমি জানি না, আমি আমার মতো থাকবো, আমি জানি না তুমি তোমার যেই অবস্থা, আমি তখন ব্ল্যাকমেল করলো, আমি চলে যেতাম। কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে, মেয়েটা আসলেই বোধ আমাকে ভালোবাসে। কিন্তু ও দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে। ওর দুইটা সংসারে দুইটা বাবু আছে, এটাও আমার কাছে হাইট রাখছে, আমার কাছে লুকায় রাখছে। আমি জানতাম না এইসব বিষয় কোনোভাবে। আমি প্রুফ দেখাইলাম যে ও অস্বীকার করছে। আমি 5টা মামলা করেছি ওর হাত থেকে 5টা মামলা না, আমি 2টা মামলা করেছি ওর হাত থেকে বাঁচার জন্য। আমাকে যে মারতে আসবে, আমি কি তার সাথে যে খুশি মনে থাকতে পারবো? আপনারা নিজেরাই বলেন, এটা তো সাধারণ কথা। আমি ওর হাত থেকে বাঁচার জন্য মামলা করেছি, ওর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মামলা করেছি। 5টা মামলা না, 2টা মামলা। এখনই জমি কিনে দিতে হবে। এর একদিন আমাকে নিয়ে গেছিল জলসিঁড়িতে, এখনই জমি কিনে দিতে হবে। তো ওই ছবি কোনো ব্যাপার, আমার জীবনের কাছে, আমার সন্তানদের জীবনের কাছে, আমার ব্যক্তিগত জীবনের কাছে এই ছবি টবি এগুলো আমার কাছে আসলে কোনো ব্যাপারই না। আর আমি তো ওর সাথে থাকতে চাই না, আমি ওর সাথে যুক্ত হতে চাই না। আমি ওই ট্র্যাপে পড়ে গেছে। আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার হাত থেকে মুক্তি চাই। তুমি আমার কাছ থেকে চলে যাও। তোমার কাছ থেকে তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই, অবশ্যই আটকে রাখি নাই। তুমি আমাকে মুক্তি দাও। তুমি 4টা বছর কিভাবে পার করেছি সেটা শুধু আমি একা বলতে পারি। আমার মনে কি চলেছে, আমার শরীরে কি চলেছে, আমার পরিবারের ভিতরে কি চলেছে, সেটা আমি আজকে
দেওয়ালে পিঠ থেকে গেছে দেখে আমার প্রথম কথা হচ্ছে আমি আগে বাঁচবো, তারপরে অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলো নিয়ে যদি কখনো আইনের সহায়তা নিতে হয় সেটা পরবর্তী। আগে তো আমাকে এই জিম্মি দশা থেকে আমাকে আগে সরে আসতে হবে, আমার পরিবারকে আগে সরায় আনতে হবে, এই জিম্মি দশা থেকে আমার সন্তানদেরকে আগে সরায় আনতে হবে, আগে আমাকে বাঁচতে হবে, তারপরে টাকা পয়সা। আমি মামলা করেছি এই হ্যারাসমেন্ট, এই ফিজিক্যাল অ্যাসল্ট, এগুলো থেকে আমাকে মুক্তি দেন এবং আমার জীবন থেকে সে যেন চলে যায়। আমি কোনোদিন, আপনারা কোনোদিনও দেখবেন না আমি তার বাসায় যে আমি কিছু করেছি। সে সবসময় আমার সব ভিডিও, সব লাইভ, সবকিছু আমার বাসায় করেছে। তো এখানে কে কাকে আটকে রেখেছে? আমি কিন্তু একটা এতিম মেয়ে, আমার কিন্তু বাবা নাই, আমার কিন্তু ভাই নাই। ও যে বলে না ওর বাবা এটা, আমার বাবা বেঁচে নাই, আমার বাবা মারা গেছেন অনেক আগে, আমার কোনো ভাই নাই। আমার একজন অনেক বৃদ্ধ মা আছেন, অসুস্থ মা আছেন, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চা অনেক অসুস্থ। আমি ওকে আটকে রাখিনি, ও আমাকে 4টা বছর জিম্মি। তো আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না, রিয়েল লাইফটা ডিফারেন্ট। রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না এরকম। আমি আপনাদেরকে আজকে জাস্ট বলতে চাই যে আমি এই কোনো কিছুতে আর নাই, এই 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 ধরনের মানুষের সাথে, মানুষরূপী জানোয়ারের সাথে আমি আর নাই, এবং আমি সোশ্যাল মিডিয়াতে নাই। আপনাদেরকে আমি লাস্ট টাইম, যেহেতু আপনারা বারবার বলছেন যে আপু কিছু বলেন, আপু কিছু বলেন, আমি এতটুকুই বলবো যে ও ও আমার কাছে কি মুক্তি চাচ্ছে, আমি ওর কাছে মুক্তি চাচ্ছি, কারণ আমি ওর কাছে 4 বছর থেকে আমি আর ওর লাইফে নাই। আমি আমার কোনো সোশ্যাল মিডিয়াতে থাকারও দরকার নাই, আমার ব্যক্তিগত লাইফ আছে, আমার সন্তানরা আছে, আমি তাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি একটা সুস্থ লাইফ লিড করতে চাই। আমি এই ধরনের মানসিক টর্চার, শারীরিক টর্চারের মধ্যে আমি আর থাকতে চাই না। আমার অর্থ বলেন বা সঞ্চয় বলেন, সমস্ত কিছু সে নিয়ে গেছে, নানাভাবে নিয়ে গেছে, কখনো জোর করে, কখনো প্রতারণা করে, কখনো গলায় পাড়া দিয়ে। এখন আমি লোনের উপরে আছি, আমি ঋণ শোধ করতে করতে আমার দিন। দেশবাসীর উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আপনারা আমাকে মাফ করবেন, যে আমার খুব একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো আপনারা আমাকে ক্ষমা করবেন, যে একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো এইভাবে লাইভের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে পুরো দেশের কাছে এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমি করিনি, আমি করতে চাইনি, আমি ঘটনার ভিকটিম, আমি ঘটনার জিম্মি। আপনারা আমাকে ঠিকভাবে ঢুকতেছে না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না। আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না। আমি আপনাদেরকে কি বলে বুঝাবো, কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই। ওর ইচ্ছে হলো ওর মামলা করলো, ইচ্ছে হলেও মামলা করে, ইচ্ছে হলেও মামলা করে। সাথে ওর যে অ্যাডভোকেটরা আছে, ওর লয়ার আছে, তারা ওকে আরো বেশি উৎসাহিত করে যে ভুয়া মামলা করে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে ওর আটক করা যায়। ফাঁসানোর জন্য ওর লয়াররা উঠে পড়ে লেগে আছে। এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত। এটা করলে আসামি ফেসে যাবে, এটা করলে আসামি বাঁচতে পারবে না, এইভাবে কনসাল্ট করে ওর লয়াররা। এইভাবে একজন শিক্ষিত মানুষ, একজন লয়ার কত শিক্ষিত মানুষ, তার তার কাছ থেকে টাকা খায় দেখে তাকে সে কিভাবে গাইড করতেছে যে এইভাবে দেশের আইন আছে, এই আইনগুলোর অপব্যবহার করতে হবে। এই অপব্যবহার করতেছে আমার বিরুদ্ধে ভাই। আমি কি করবো আমি বুঝতেছি না ভাই। রাত 5টা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া? আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে, তোর আজকে দেখা করার কথা ছিল, আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে, আমার সাথে দেখা করতে হবে, নাহলে তোর অনেক সমস্যা হবে, তোর অনেক অসুবিধা হবে, তোর নামে মামলা যেগুলো আছে আমি একটাও তুলবো না। আমি ওর বাসায় আসছি, যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবে না, আমি বাসায় যাই, ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি, মামলাগুলো তুলে ফেলুন। ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, ভালো একটা বন্ধুত্ব আছে, এটা বজায় থাকুক। আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে। আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম, আমি অজ্ঞান হয়েছিলাম ওর বাসায়। যেগুলোর ভিডিও, যেগুলোর ফুটেজ আপনাদের কাছে আছে, আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, এগুলা ও শেয়ার করছে, ও ভিডিও করে শেয়ার করছে, তারপর ও স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে। আমি দেখাই আপনাকে আরো, আমি ভিডিওটা দেখাই, যে ভিডিওটা এই দেখেন। ও যে মিডিয়া প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে, এটার প্রুফ এটা। এই যে স্ক্রিনশট, এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন, ও গ্রুপে পাঠাইছে, সেন্ড করে বলতেছে ও আমার বাসাতেই ঘুমাচ্ছে। এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন? আপনাকে বললাম না আমি কি করবো, আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় একভাবে ঢুকতেছে না। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না। আমি যে কথা বলবো আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না। আমি আপনাদেরকে কি বলে বুঝাবো, কিভাবে আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই। আমি সবার কাছে আমার হাত জোর করে নিবেদন, এই যে সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন লেলা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিচ্ছে, মাস্টার মাইন্ড দিয়ে খেলা শুরু করে দিচ্ছে। ওর
প্রিভিয়াস যে লাইভ গুলা আমি ওইখান থেকে বের হওয়ার পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি। লাইভ করে যখন বের হয়ে গেছি আমি মানুষের কাছে, জনগণের কাছে, আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছি। আমার যে কষ্ট, মনের মধ্যে কষ্ট, আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি, আমি যে আটকায় গেছি একটা জায়গায়, আমি এখান থেকে বের হতে পারতেছি না। আমাকে হয়তোবা এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, এরকম একটা সিস্টেম করতেছে, ব্ল্যাক করতেছে, মামলা দিয়ে ব্ল্যাক করতেছে, আমার পার্সোনাল ফটো নিয়ে, ভিডিও নিয়ে ব্ল্যাক করতেছে। এই যে স্যাটারডে 11:31 PM তখনও একটা পোস্ট করছে, তখন পোস্টটা করছে, আমি পোস্টটা আপনাদেরকে দেখাই। পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য, যেন সবাই যেন ভাইরাল করে। ও যে কোনো ভিডিও, যে কোনো কিছু, সবকিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য। এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই, কোনো প্রকার ব্যান্ডেজ নাই। ও যে ফাঁদটা তৈরি করছে আমার জন্য, আমি এখান থেকে বাঁচতে পারবো না, আমি আপনারা যদি সাহায্য না করেন, হেল্প না করেন, এই দেখেন মারা যাবো, তুমি আমার সাথে থাকতে হবে, এইভাবে ব্ল্যাকমেল করতো আমাকে। আমি কি করব এখন? দিন শেষে যখন আমি বলছি ভাই তুমি কি করবে না করবে আমি জানি না, আমি আমার মতো থাকবো, আমি জানি না তুমি তোমার যেই অবস্থা, আমি যখন তখন ব্ল্যাকমেল করলো আমি চলে যেতাম। কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে, মেয়েটা আসলেই বোধ আমাকে ভালোবাসে। কিন্তু ও দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে, ওর দুইটা সংসারে দুইটা বাবু আছে, এটাও আমার কাছে হাইট রাখছে, আমার কাছে লুকায় রাখছে। আমি জানতাম না এইসব বিষয় কোনোভাবে। আপনাকে আমি প্রুফ দেখাইলাম যে ও অস্বীকার করছে। তো এই যে এখানে এই জায়গায় ওয়াশরুমে, আমি ওয়াশরুমে, সে ওয়াশরুম থেকে লাইভ করেছে। এটা মানুষের একটা প্রাইভেসি আছে। আমি একটা ঘুমায় আছে, আমি একটা বাসায় পরার জামা কাপড় পরে, সে এদিকে আমার মার রুম, আমার বাচ্চারা ভয়ে, ওর চিল্লির চোটে আমার বাচ্চারা ভয়ে, আমার বাচ্চার জ্বর চলে আসছে।